আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। লাউ পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও সুস্বাদু, এটা আমরা অনেকেই জানি। তবে আজকে আমি লাউয়ের রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ফেলে না দিয়ে কিভাবে সুস্বাদুভাবে রান্না করা যায়। এই রেসিপিটা একবার ট্রাই করলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি কখনোই আর লাউয়ের খোসা ফেলে দিবেন না। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার এগুলো আমি কেটে ছোট ছোট করে নেব। এইভাবে কেটে নেওয়ার ফলে রেসিপিটা দেখতেও অনেক ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। কিভাবে কেটে নিয়েছি খেয়াল করলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কেটে নিতে পারবেন। লাউয়ের খোসার পরিমাণ কম হওয়ার কারণে এইখানে আমি কতগুলো সিম নিয়ে নেব। সিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাউয়ের খোসা দিয়েই এই রেসিপিটা করতে পারেন। এখানে আমি চেলা মাছের শুটকি নিয়েছি, মাথা এবং পেটটা খুব সুন্দরভাবে কেটে ফেলে দিয়েছি। কড়াইয়ে এবার এগুলো দিয়ে পানি দিয়ে দিলাম। গরম পানি করে শুটকিগুলো ধুয়ে নিতে হবে, শুটকিতে অনেক ময়লা থাকে। পানিটা যখন গরম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। চুলায় এবার কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি। শুটকির রেসিপিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। দিয়ে দিলাম সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করার কারণে অনেক বেশি টেস্টি হয়। এবার হালকা হাতে নেড়ে চেড়ে এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, অনেক বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, অল্প একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো পানি, যেন হলুদ গুঁড়া পুড়ে না যায়। এবার এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করতে হবে। দিয়ে দেবো এখানে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। এবার এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন এই রেসিপিটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। চমৎকারভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চেলা মাছের শুটকিগুলো দিয়ে দিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। ঢাকনা দিয়ে দিলাম। তো কয়েক মিনিট পর ফিরে এলাম আর এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। চমৎকারভাবে এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিব। সবগুলো লাউয়ের খোসাই কিন্তু এখানে আমি দিয়ে দিব এখানে সিম, যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লাউয়ের খোসা এবং সিম দিয়ে এই রেসিপিটা অসম্ভব মজার হয়। আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে। অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিব জিরা পেস্ট 1 টেবিল চামচের মতো। ঝোলটা শুকিয়ে আসলে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। লাল এবং সবুজের কম্বিনেশন দেখতে কিন্তু দারুণ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমি কিন্তু এই রেসিপিটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এই ভিডিওটি কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যদি এই ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন যদি এই রেসিপিটা ভালো লাগে। আপনারা যদি আমার চ্যানেল বা পেজে একদমই নতুন হয়ে থাকেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও কিন্তু ফলো দিয়ে দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের খোসা দিয়ে শুটকি মাছের রেসিপি।
খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। লাল সবুজের কম্বিনেশন দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।